কিছু কিছু বিষয়ে সবার স্পষ্ট ধারণা থাকা উচিত। এই জন্যে বাধ্য হয়ে আলোচনা করতে হয়, যদিও বেদনা, দুঃখ এবং কষ্ট এই জন্যে যে আমরা যারা শিক্ষিত, যারা সমাজের অগ্রগামী শ্রেণী, যারা লিড দেয়, তাদের মধ্য থেকে এমন অশিক্ষা কুশিক্ষামূলক বিষয় বা বক্তব্য আসলে আটকে উঠতে হয় ভয়ে। কারণ যারা সামনে চলে, সমাজ চালায়, তারাই যদি অন্ধকারে থাকে তাহলে জাতি অন্ধকারে না ডুবে পারে। এজন্য আসলে আমি চাচ্ছিলাম না ব্যাপারগুলো নিয়ে কথা বলতে, কিন্তু মনে হচ্ছে বলা উচিত। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই তা হলো, এর মধ্যে আপনারা শুনেছেন যে ইন্টারাম গভর্নমেন্ট অনেকগুলো কমিশন করেছে। এর মধ্যে নারীদের ব্যাপারে একটা কমিশন করেছে। হ্যাঁ, তাদের টোটাল রিপোর্টটা আমি দেখেছি, পড়েছি। আসলে লজ্জা লাগে পড়তেও, আটকে উঠতে হয় যে বাংলাদেশে জন্ম নেয়া, বাংলাদেশের বাতাস অক্সিজেনে বড় হওয়া, বাংলাদেশের এই সুন্দর হাজার বছরের ঐতিহ্যময় ইসলামের পরিবেশে বেড়ে ওঠা, আমাদেরই কিছু মায়ের, বোনের, মেয়ের মতো মহিলা এত নিকৃষ্ট। তাই আমার খুব কষ্ট। আর কেনই কষ্ট এটা ব্যাখ্যা করব এক এক করে। তবে প্রথম বলা উচিত যে আমরা এই দেশে, এটা হাজার বছর থেকে স্পষ্ট, কারণ এদেশে অন্য ধর্মের মানুষেরাও ইসলামের অনেক কিছু জানে। সুতরাং এটা এই জন্যে যে এটাই মাটির অবদান, এটাই জাতির প্রাপ্য, আমাদের পূর্বপুরুষদের অবদান। জানা উচিত ইসলাম কোনো ব্যক্তির তৈরি করা জীবন আদর্শের নাম নয়। প্রথম এই ধারণাটা স্পষ্ট করা উচিত। ইসলাম হলো আমরা যারা আস্তিক, কারণ প্রথমে এই বিভাজনটা স্পষ্ট হওয়া দরকার। কারণ যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের নাম আস্তিক, আর আজ স্রষ্টায় যারা বিশ্বাস করে না তাদের নাম নাস্তিক। তো নাস্তিকদের কথা আপাতত সাইড লাইনে রাখলাম, কারণ শয়তানও নাস্তিক না। শয়তান যে মিস্টার আজাজিল, ইবলিস, সেও আস্তিক, সেও তার স্রষ্টায় বিশ্বাসী। আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে বিনীত হয়ে আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিয়ে, রব হিসেবে মেনে নিয়ে বলেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহকে রব মেনে নিয়ে বলেছে রব্বি, তার মানে ইবলিসেরও রব কে? রব। ইবলিস রব হিসেবে স্বীকৃতি দিয়েছে কাকে? এবং বলেছে রাব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন মেনে নিলাম, যা। কারণ আল্লাহরে রব মানছে, তো আল্লাহ ওর দোয়া কবুল করছেন। তো ইবলিসও আস্তিক, ও নাস্তিক না। সুতরাং যারা নাস্তিক ওরা ইবলিসের চেয়ে নিকৃষ্ট, শয়তানের চেয়েও। আর সুস্থ বিবেক থাকলে, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যার আছে, সে নাস্তিক হতে পারে না, না, না। যাই হোক, ইসলাম হলো আমাদের স্রষ্টা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পক্ষ থেকে দেয়া আমাদের প্রাত্যহিক জীবনের চলার নির্দেশনা। তিনি অনুগ্রহ করে
আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন চলার ব্যবস্থাপনা বাতলে দিয়েছেন। আর যারা মেনে চলবে তাদের জন্য চিরস্থায়ী পুরস্কারের অগ্রিম ঘোষণা দিয়েছেন। আর যারা উল্টাপাল্টা করবে, অর্ধেক মানবে অর্ধেক বাদ দিবে, এদেরকে একটু সাইজ করে তারপরে যদি ঈমান থাকে ক্ষমা করবে। তো ইসলাম স্রষ্টার দেয়া বিধিবিধান, আল্লাহ তাআলার দেয়া বিধিবিধান। তবে হ্যাঁ, এটাও সত্য, জানা উচিত যে ইসলাম আমরা মানি রিভিলড নলেজ বা উপর থেকে নাজিল হওয়া জ্ঞানের ভিত্তিতে, আকাশ থেকে নাজিল হওয়া ওহীর ভিত্তিতে ইসলামকে আমরা মানি। আর হ্যাঁ, এই ওহী আমাদের কাছে স্পষ্ট হয়েছে কিছু মনোনীত, আল্লাহর মনোনীত ব্যক্তিদের মাধ্যমে। তাদের নাম নবী, তাদের নাম রসুল। নবী এবং রসুল, তাদের কাছে ওহী নাজিল হয়েছে। আর সকল পরীক্ষায় উত্তীর্ণ, তারা নিজের থেকে তা বলতেন না। এবং এদের 1,24,000 নবী এবং রসুলের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে মক্কায় জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন আরবের শুষ্ক পরিবেশে। 40 বছর বয়সে উপনীত হয়েছেন, তার উপরে ওহী নাজিল হয়েছে। তিনি কোনো মানুষের কাছে কিছু লেখাপড়া করেন নাই, শিখেন নাই, এই জন্য তাকে উম্মি বলে। আমাদের দেশে অনেকে উম্মি বলতে গিয়ে নিরক্ষর বলে, না, নবীজির শানে এই শব্দ বলা যাবে না। উম্মি বলে ওই ব্যক্তি পৃথিবীতে যার কোনো শিক্ষক নাই, জাগতিক টিচার যার নাই, পৃথিবীতে যার শিক্ষক নাই, তার নাম, তার মানে তার শিক্ষককে ডাইরেক্ট স্রষ্টা যার শিক্ষক, তার নাম উম্মি। আর এই পৃথিবীতে তাবৎ নবীরা উম্মি, নবীরা। তবে শিখতে গিয়ে শিক্ষকের নিরঙ্কুশ আনুগত্য করতে হয়। আল্লাহ তাআলা একজন নবীর ব্যতিক্রম ঘটনা কোরআন আল কারীমে তুলে ধরেছেন। তিনি মূসা আলাইহিস সালাম, খাদার, আমাদের দেশে কয় খিজির, আসল উচ্চারণ খাদার আলাইহিস সালাম, 2 নদীর সঙ্গম স্থলে তার সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম শিখতে গেলেন তার কাছে, কিন্তু 3টা ঘটনা প্রত্যেকটাতে প্রতিবাদ করলেন, নিরঙ্কুশ আনুগত্য করেন নাই প্রত্যেকটাতে। কিন্তু আমরা যারা ছাত্র হয়ে শিক্ষকের কাছে পড়ি, আমাদের জন্যে এটা 100% বাধ্যতামূলক। শিক্ষকের নিরঙ্কুশ আনুগত্য করতে হয়, মুখের উপর প্রতিবাদ করা। তবে আবার শিক্ষকরেও শিক্ষকের মতো হতে হয়। কারণ আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের সময়ে শাইখুল আজহার ছিলেন সৈয়দ তন্তাবী, বিগত শতাব্দীর পৃথিবীর 4-5 জন বড় আলেমদের একজন। তিনি বলতেন যে পাঠ্যপুস্তক পড়ায় তার নাম শিক্ষক না, পাঠ্যপুস্তক যে পড়ায় তার নাম শিক্ষক না। শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, চাল চলন পাঠ্যপুস্তক, কথাবার্তায় পাঠ্যপুস্তক, তার নাম। আর এই জন্যে শিক্ষককে জেনে ক্লাসে আসতে হয়, প্রস্তুতি নিয়ে আসতে হয়। আমার মনে পড়ে, আমার যিনি হাদিসের শিক্ষক এখনও বেঁচে আছেন, ও জয়ীফ হয়ে গেছেন, বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সকল হাদিসের হাফেজ ডক্টর আহমদ উমর হাশেম হাফিজাহুল্লাহ, আল আজহারের 2 বার রাইসুল জামিয়া ছিলেন, হাদিস বিভাগের প্রধান ছিলেন। পৃথিবীতে যত হাদিস আছে সব তার মুখস্থ, হাফেজে হাদিস। যে কোনো হাদিস শব্দ বললে বলে দেয় কোথায়, কিভাবে, কোন কোন রাবির বর্ণনায় কিভাবে আসে, কম্পিউটার ফেল। তো স্যারও আমাদের ক্লাস করাতে গেলে হয়তো রাতে কোনো ফ্লাইট থেকে নেমেছে, সারা পৃথিবী ঘুরে বেড়ায় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, তো রাতের ফ্লাইটে
খায়রু নেমে সকালে ক্লাসে এসেছে, দেখে আসতে পারে নাই, ক্লাসে এসে বলতো, এত বড় আলেম কিন্তু বলতো আমি আজকে পরে আসতে পারি নাই, তোমরা পড়াও আমি পড়ব, আমি ছাত্র। এমন শিক্ষক। আসল শিক্ষক সে যার চেহারা পাঠ্যপুস্তক, চাল চলন কথাবার্তা পাঠ্যপুস্তক। আর এমন একজন শিক্ষকের স্পর্শ যদি কেউ পায়, সে মানুষ হয়ে যায়। জীবনে যারাই যতটুকু সফল হয়েছেন, এমন এক দুইজন শিক্ষকের স্পর্শ মানুষকে মানুষ বানায়। বাংলাদেশে এমন আদর্শ শিক্ষকের এখন বড় অভাব, এখন বড় অভাব। আল্লাহ এই জাতির জন্য আদর্শ শিক্ষক তৈরি করে দিন, বলেন আমিন। তো মুসা আলাইহিস সালাম ব্যতিক্রম একটা ঘটনা, যদিও তিনটি ঘটনা তার জীবনেরই শৈশবের যৌবনের তিনটি ঘটনার পুনরাবৃত্তি। মুসা আলাইহিস সালাম খাদারের সাথে যে তিনটি ঘটনার প্রতিবাদ করেছেন, এই তিনটি ঘটনার প্রত্যেকটি তার জীবনে ঘটে যাওয়া, মুসা আলাইহিস সালামের জীবনের ঘটে যাওয়া বাস্তবতা কি দেখুন। এক নাম্বার, মুসা আলাইহিস সালাম খাদারের সাথে ডিঙ্গি নৌকায় উঠলেন, আর ওই পারে যাওয়ার পরে খাদার ডিঙ্গি নৌকা ছিদ্র করে দিলেন। তো কোরআনের কথা তো খারাকাহা, কোরআনের শব্দ, ডিঙ্গি নৌকা থেকে নামলেন, ছিদ্র করে দিলেন, পানি উঠে উঠে ডুবে। এটা হলো প্রথম ঘটনা। তার মানে পানিতে ভাসমান, পানিতে পানিতে পারাপার এই ঘটনা, এটা মুসা আলাইহিস সালামের জীবনের প্রথম ঘটনা। তিনি যখন জন্ম নিলেন, তার মা, কারণ ফেরাউন স্বপ্নে দেখল এমন সন্তান জন্ম নিবে তার রাজত্ব ধ্বংস করে দেবে। তখন সে ফেরাউন তার জ্যোতিষীদের পরামর্শে গণনার বাস্তবতায় ঘোষণা করল 1 বছর পুত্র সন্তান জবাই করবে না, আরেক বছর জবাই করবে। ওরা অঙ্ক করে বলল, মুসার জন্মের বছর যেটা, ওই বছরে পুত্র সন্তান জন্ম নিলে কি নির্দেশ, রাজকীয় ফরমান পুত্রদেরকে। মুসার আগে জন্ম নেয়া তার ভাই হারুন কিন্তু বড়, হারুন আলাইহিস সালাম জন্মের বছরে হত্যা করার নির্দেশনা ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম জন্ম যে বছর নেবেন, ওই বছর রাজকীয় ফরমান ছিল কি করা, জবাই করা। কিন্তু মুসা আলাইহিস সালামের আম্মা তাকে ধারণ করলেন। স্বাভাবিকভাবে আমাদের মা বোনদের গর্ভের শারীরিক পরিবর্তন যা হয় বাহিরে প্রকাশ পায়, মুসা আলাইহিস সালামের আম্মার তা হলো না। প্রসব বেদনা যখন আসলো, তিনি গোপনে প্রসব করলেন। আল্লাহ তাআলা মুসাকে জন্মের পর, কোনো নবী কিন্তু জন্মের পরে কাঁদেন নাই, এটা আরেকটা পৌরাণিক তত্ত্ব। এই পৃথিবীতে যত নবী জন্ম নিয়েছেন, কোনো নবী জন্মের পরে কাঁদেন নাই। কারণ শিশু জন্মের পরে কেন কাঁদে, হাদিস যা বলেছে, সুকান্ত ভট্টাচার্য তার অনুবাদে কবিতা লিখেছে, ছাড়পত্র, কইরা দেখবেন। মাত্র 22 বছরে মরে গেছে সুকান্ত, তার ছাড়পত্র কবিতাটা পড়ে দেখবেন। হাদিসের কথা, শিশুর কান্না কেন বলেছে, শিশু মুষ্টিবদ্ধ হাতে শূন্যে ঘুষি মারে, পা দিয়া লাথি মারে আর কাঁদে, কেউ হাসে, কেউ বা বিদ্রুপ করে। আমি বুঝেছি তার ভাষা। সেই শূন্যে ঘুষি মারে, পা দিয়া লাথি মারে, কয় আমার জন্যে পৃথিবীটা বাসযোগ্য করো, আমার জন্যে জায়গা ছেড়ে দাও, অধিকার চায়। ডাক্তাররা হয়তো বলবেন না কাঁদলে ফুসফুস চালু হয় না, এটা ডাক্তারি ব্যাখ্যা, এই জন্যে না কাঁদলে চিমটি দিয়া কাদায়। কিন্তু এই পৃথিবীতে 1,24,000 নবী জন্ম নিয়েছেন, কেউ জন্মের পরে কি করে নাই, কারণ তারা এসেছে পৃথিবীতে মানুষের অধিকার দেওয়ার জন্যে। যারা অধিকার দেওয়ার জন্য এসেছে, তারা কারো কাছে অধিকার
আর বেটা তোর দেওয়ার জন্য আসি, তোর কাছে চাওয়ার কি আছে? এর নাম নবী আম্বিয়া আলাইহিমুসসালাম। মুসা আলাইহিসসালাম জন্ম নিলেন, কাঁদলেন না। রাজকীয় ফরমান কি করা? জবাই করা। মুসা আলাইহিসসালামের মা ভীত। আল্লাহ তার মার কাছে ওহী করলেন, গোপনে লুকায়া বাচ্চা রাখো। আল্লাহ বলেন ফাইদা খিফতি আলাইহি, যখন ভয় হয় যে চলে আসবে, জবাই করে ফেলবে, উচিত ছিল তখন আরো নিরাপদ আশ্রয়ের কথা বলা, ঠিক না? শুধু কোরআনের ভাষা চিন্তা। আল্লাহ বলছেন সূরা তাহা, অনুবাদ করে দেখবেন, আল্লাহ বলছেন ও মুসার মা, ভয় যখন বেশি হবে যে জবাই করে ফেলতেছে, উচিত ছিল আরো বেশি নিরাপদে। কিন্তু আল্লাহ বলছেন না, ভয় বেশি হলে চলে আসতেছে দেখলে ফালকিহি ফিল ইয়াম্মি, কাঠের সিন্দুকে রাখো। কাঠের সিন্দুকে রেখে কি করবা? ফালকি, তারপরে এটাকে নদীর পানিতে ভাসায়। আচ্ছা বলেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, বাচ্চা রাজকীয় ফরমান হত্যা করে ফেলার, কিন্তু আল্লাহ বলছেন ভয় যদি পাও সিন্দুকে ভরো। আর সিন্দুক তো ঘরের ভিতরে রাখতে পারতো, জঙ্গলে রাখ, কিন্তু আল্লাহ বলছে না, এটারে এই নীল নদের প্রবাহমান পানিতে ভাসায়া দাও। কি হবে? ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহ, ওরে 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 উদ্ধার করে নেবে আমার যে শত্রু, তার যে শত্রু, মানে আল্লাহর শত্রু আর মুসার শত্রু, দুইজনের শত্রু এরে উদ্ধার করে লালন পালন করবে। কথা সুবহানাল্লাহ। মুসার জীবনের প্রথম ঘটনার বাস্তবতা খাদারের সাথে প্রথম ঘটনা। ও মুসা, এটা মুসা পরে রিলেট করেছেন, এই জন্য স্তব্ধ হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমিও তো জন্ম নিয়েছিলাম, মা কাঠের সিন্দুকে ভরে পানিতে ভাসাইয়া দিছে। কাঠের সিন্দুক, আবার পানি, আবার শত্রু গ্রহণ করবে। এক বিপদ, নিরাপত্তার বিপরীতে বিপদ অনেক, ঝুঁকি অনেক বড় বড়, কিন্তু কে দিয়েছে? মুসা পারছে কেউ হত্যা করতে? পারে না। 2 নাম্বার, মুসা আলাইহিস সালামের জীবনের আরেকটা ঘটনা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে লালিত পালিত হলেন। এর কারণ ছিল বনি ইসরাইলের পরিবারের ভিতরে থেকে যদি লালিত পালিত হতেন, অনেক অন্যায় সয়ে যাওয়াটা স্বাভাবিক হয়ে যেত। মজলুম, বনি ইসরাইল কি মজলুম। কিন্তু আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যুবক যখন বাজারে হাঁটছেন, হঠাৎ দেখলেন, তখন তিনি জানেন তিনি বনি ইসরাইলের সন্তান, লালিত পালিত হচ্ছেন রাজার পরিবারে। দেখলেন তার বংশের একজনের সাথে রাজার বংশের লোক কি করতেছে? ঝগড়া করতেছে। দেখলেন অন্যায় করছে কে? রাজার বংশের লোক। মুসা তো কখনো অন্যায় দেখেও নাই, সহ্য, মুসা আলাইহিস সালাম সহ্য করলেন না, দিলেন চপেটাঘাত। আর এক চপেটাঘাতে শেষ। মুসা মেরে ফেলতে চান নাই, কি করতে চেয়েছেন? মজলুমের পক্ষ নিয়ে জালেমকে প্রতিহত করতে চেয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি 2 নাম্বারটা। খাদার একটা বাচ্চাকে মেরে ফেললেন, মুসা রিলেট করলেন তার জীবনের ঘটনা। 3 নাম্বার, একটা গ্রামে গেলেন, চাইলেন খাবার দাও, দিল না, বরং খাদার বললেন ভাঙ্গা দেয়ালটা রাজমিস্ত্রির কাজ করে মিলায় দাও।
পেটে খাবার নাই, ক্ষুধা, আবার মেজাজ 56, উল্টাপাল্টা করতেছে, প্রতিবাদ করতেছে, আবার কয় রাজমিস্ত্রি কাজ করতে হইল এটা। কিন্তু মূসা তার জীবনের ঘটে যাওয়া আরেক ঘটনার সাথে এটা কানেক্টেড। কি? মূসা আলাইহিস সালাম ফেরাউন যখন বলল আমার ঘরে খাও আর আমার মানুষ মারো, ওই কিপ্তিরে যখন চপেটাঘাত করলেন মরে গেল, তখন একজন গোয়েন্দা এসে ভালোবাসে, ইমান গোপন রাখে, গোপন ইমান এর অধিকারী একজন এসে বলল মূসা তোমারে কিন্তু হত্যা করে ফেলবে, পালাইয়া যাও। মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবার থেকে বেরিয়ে চলে গেলেন মাদায়েন। কোথায়? ওখানে গিয়ে একটা মরুদ্যানের গাছের ছায়ায় বসলেন আর দোয়া করলেন, রব্বি বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, আমার জন্যে তুমি যা শ্রেষ্ঠ মনে করো তাই দেও, আমি এরই মুখাপেক্ষী। আর এই আয়াত কিন্তু যে সকল ছেলে মেয়ের বিয়ে হয় না, এই আয়াত পড়লে দ্রুত বিয়ে হয়। আল্লাহ দ্রুতই ব্যবস্থা করে দিলেন। কি? তিনি বসে আছেন, দেখলেন লোকজন পানি পান করাচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে দুইজন মেয়ে সলজ্জ বাস্তবতায়, তাদের ভেড়া ছাগল উটের পাল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তার দয়া হলো, উঠে গেলেন, জিজ্ঞেস করলেন কি তোমাদের ব্যাপার? বলে আমাদের বাবা অতি বৃদ্ধ, আমরা দাঁড়িয়ে থাকি, লোকজন সব পানি পান করাইয়া চলে গেলে আমরা পান করাই, আমরা বীরে ঢুকি না। বুঝছেন তো? মূসা বলেন ইয়েস, দাঁড়াও, আমি করে দিচ্ছি। মূসা সাল্লাম আগালেন, যে পানির কুয়া থেকে চামড়ার মশক করে পানি উঠায় অনেকজন লাগে, বুঝছেন? প্রাচীনকালে কুয়ার ভিতর থেকে চামড়ার পাত্রে করে পানি উঠাতে অনেকে মিলে যেটা পারে না উনি একা উঠাই ফেললেন। কারণ বুঝছেন তো, একা উঠায়া ওদের কাছে নিয়ে ওদের বকরি দুম্বা সবাইরে খাওয়াই দিলেন। সাধারণত সন্ধ্যা হয়ে বাড়ি ফিরতে, ওই দিন ওরা অনেক আগে বাড়ি ফিরে গেল দুই মেয়ে। আর এই দুই মেয়ের বাবা হলেন নবী, নাম শুআইব আলাইহিস সালাম। জেনে রাখবেন, এই পৃথিবীতে কোনো নবী ফ্রি কিছু খান নাই, ফ্রি ফ্রি। নবীরা উপার্জন করে খেয়েছেন। কি করে খেয়েছেন? শুআইব আলাইহিস সালাম বলেন ব্যাপার কি, দেরি হয়, সন্ধ্যা হয় আসতে, আজকে তো তাড়াতাড়ি। তখন দুই মেয়ে মিলে বলল বাবা, একজন সুদর্শন যুবক তিনি আমাদের সাহায্য করেছে, কুয়া থেকে পানি উঠায়া আমাদেরকে পান করাই দিছে, আমরা তাই তাড়াতাড়ি। তাড়াতাড়ি যাও, ওরে পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? ছিল দুইজন, এবার আসলো একজন, এসে দেখে তখনও মূসা বসে আছেন গাছের ছায়ায়, আর দোয়া কবুল হয়ে গেছে। তো আগে ছিল দুইজন, এখানে একজন আসছে, আয়সা কয় শুনো যুবক, আমার বাবা তোমাকে ডেকে পাঠিয়েছে তোমাকে পারিশ্রমিক দেওয়ার জন্য, যেহেতু আমাদেরকে কষ্ট করে পানি পান করিয়েছ। আজরামা সাকাইতা লানা, আমার বাবা ডেকে পাঠিয়েছে তোমাকে পারিশ্রমিক দেবে, আমাদেরকে যে পানি পান করিয়েছ। মূসা বলেন ঠিক আছে, কারণ থাকারই জায়গা নাই। রাজদরবার থেকে বেরিয়ে এসে মূসা নবী তো বুঝলেন যে কারবার হচ্ছে, তো যাচ্ছেন। ওই শুআইব আলাইহিস সালামের মেয়ে সামনে হাঁটছেন আর মূসা, কারণ রাস্তা দেখানোর জন্য কি করা লাগে? সামনে যাওয়া লাগে। আর যিনি অনুসরণ করে তিনি কেমনে যায়? পিছনে। কিন্তু মূসা কিছুক্ষণ পরেই বললেন যুবতী থামো,
তুমি আমার পিছনে যাও, আমি সামনে যাই, কারণ তোমার পায়ের গুচার সৌন্দর্য আমার চোখে খেয়ানত করছে। কারণ হাঁটছে যুবতী সামনে, আর তার একেবারে শরীর পর্দা মানে ঘন্টা পর্যন্ত ঢাকা কাপড়, কিন্তু যখন কদম দেয় হাঁটে, এক পা থেকে আরেক পা উঠায়, অ্যাডভান্স হয়, পা উঠায় এবং হাঁটে, আর বাতাস লাগে, তখন পায়ের গোড়ালির পায়ের গুচার সৌন্দর্য দেখা যায়। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে যাব, তুমি পিছনে যাও। সত্যি যুবতী পিছনে আসলেন। নবী নবী নবী, এদের নাম নবী। মুসা আলাইহিস সালাম বলেন, আমি সামনে, তুমি পিছনে। গিয়ে পৌঁছালেন শুআইব আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়িতে? শুআইব আলাইহিস সালাম নবী, আর মুসাও তখনও ওহী আসে নাই, তখনও ওহী আসে। এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। শুআইব আলাইহিস সালাম সব শুনলেন, শুনে বললেন, ঠিক আছে, তোমার আর ভয়ের কারণ নাই, তুমি একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছেছ। শুআইব আলাইহিস সালাম এই বলে থেমে গেলেন। কিন্তু এরই মধ্যে দুই মেয়ে পরামর্শ করে বাবাকে ওয়াজ করল। দুই মেয়ে বাবাকে যায়া নসিহত করতেছে, আল্লাহ কুরআনে তুলে ধরেছেন। এবং জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মানুষের স্কিল অর্থাৎ ব্যক্তিগত যোগ্যতা বা দক্ষতা, প্রত্যেকটি মানুষের দক্ষতার মাপকাঠি দুইটি জিনিস। মানুষের ডেভেলপমেন্ট নিয়ে যারা চর্চা করে, আদি থেকে আজ পর্যন্ত সকল মানবীয় দক্ষতা বৃদ্ধির এক্সপার্ট যারা, তারা একমত, এই পৃথিবীতে দক্ষতার মাপকাঠি কয়টা? দক্ষতার মাপকাঠি দুইটা। দক্ষতা, প্রত্যেক ব্যক্তি চাকরি করবে, প্রতিষ্ঠানে যে যাই করুক, মানুষ জিন, তাদের দক্ষতার চূড়ান্ত মাপকাঠি কেবল দুইটা। এবং এটা একজন নারী বলেছে, নারী মানে দুইজনে পরামর্শ করে। শুআইব আলাইহিস সালামের মেয়ে, দুই মেয়ে বাবাকে বলল, ইয়া আবাতি, হে আমাদের কলিজার টুকরো পিতা, ইস্তাজিরহু, এই যুবককে ভাড়ায় রেখে দাও, ভাড়ায় রেখে দাও। হে আমাদের পিতা, এই যুবককে ভাড়ায় রেখে দাও। কারণ দুইটি কারণ। কয়টা কারণ? মানব দক্ষতার চূড়ান্ত বাস্তবতা কেবল দুইটা। এই নারী বললেন, একটা হলো ইন্নাহু কাওয়ী, কারণ সে শক্তিশালী, কারণ সে কি? শক্তিশালী, দৈহিক শক্তি আছে, দেহটা ফিট। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মুসা, কারণ কুয়া থেকে 5-10 জন 20 জনের যে পানি উঠায়, উনি একাই কবি, শক্তি, শারীরিক ফিটনেস থাকতে হবে। 2 নাম্বার, ওইটাও মুসা পরীক্ষায় উত্তীর্ণ, আল আমিন, অর্থাৎ আমানতদার। কি দার? আমরা অনেকে মনে করি আমানত কেবল আর্থিক বিষয়ে না, টোটাল বিষয়ে আমানতদার। মুসা আলাইহিস সালাম তার চুকে যুবতীর পায়ের গুচা, পায়ের গোড়ালি চুকে পড়ছে, মুসা সহ্য করতে পারে, বলছে না না না, আমি যাই সামনে, তুমি যাও পিছনে। তো মুসা আলাইহিস সালাম দুইটা পরীক্ষায় উত্তীর্ণ, একটা শক্তিশালী আর একটা বলেন না মানবীয় দক্ষতার দুইটা
বেরোমিটার। একটা হলো শারীরিক যোগ্যতা, যদিও এটাকে আবার অনেক ফুকাহা আইম্মা মুস্তাহিদিন এটাও বলেছেন যে শারীরিক সক্ষমতা ব্যবহার করার জন্যে জ্ঞানের দক্ষতা লাগে। কারণ শারীরিক শক্তি আছে অনেক, কৌশল যদি খাটাতে না পারে তাইলে কি ব্যর্থ হবে। তাই শারীরিক সক্ষমতা ব্যবহারের জন্য কি লাগে? কি লাগে? জ্ঞান লাগে, জ্ঞান। এই জন্যে কবি তার মানে মানুষের দুইটা শক্তি, একটা জ্ঞানের শক্তি আর একটা দেহের শক্তি। দেহের শক্তি আর জ্ঞানের শক্তি। মানুষ যখন জ্ঞানের শক্তিটাকে দেহের শক্তি দিয়ে ব্যবহার করে তখন এই পৃথিবীতে নতুন কিছু তৈরি হয়, ঠিক না? মানে এটা আমাদের এক শিক্ষক বলতেন, যদি পৃথিবীতে প্রতিযোগিতা হতো সৃষ্টির সেরা জীব হওয়ার জন্যে, আর দেহে যে সবার বড় সৃষ্টির সেরা জীব মানুষ হতে পারত? বলেন পারতাম? পারতাম না। তিমি হয়ে যেত সৃষ্টির সেরা জীব, 40টা হাতির সমান। যদি প্রতিযোগিতা হতো উড়ার মাধ্যমে তাইলে পাখি হয়ে যেত, ঈগল হয়ে যেত সৃষ্টির সেরা জীব, আমরা পারতাম না। যদি দৌড়ের মাধ্যমে সৃষ্টির সেরা জীব, তাইলে কে হইতো? হ্যাঁ, কোনো একটা প্রাণী হইতো। লাভ দেওয়ায় তাইলে কে হইতো? কেউ একটা হইতো। সাঁতার কাটায় কেউ একটা হইতো। প্রতিযোগিতা হলে কোনো দিক থেকে মানুষ সৃষ্টির সেরা জীব হতে পারত না, না, না। কেবল একটা ব্যাপারে মানুষ শ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক, দিয়েছেন বুদ্ধি, আর এই বুদ্ধির সাথে অর্জিত জ্ঞান যখন লাগায় তখন মানুষ বিমান বানায়, গাড়ি বানায়, সাবমেরিন বানায়। কেউ আর পাশে আসতে পারে? আমি কি বুঝাতে পেরেছি? এই জন্যে সক্ষমতা মানে প্রথম জ্ঞানের সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা, এবং অবশ্যই আমানতদারিতা। কি? আমানতদারিতা। বিশ্বাস করেন, যার কাছে আমানতদারিতা আছে তার কাছে দ্বীন আছে, আর যার কাছে আমানতদারিতা নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। তো মুসা আলাইহিস সালাম তার জীবনের 3টা ঘটনা, মেয়ে বাবাকে বলল বাবা রেখে দাও, কারণ সে শক্তিশালী এবং সে আমানতদার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবীয় দক্ষতার এই 2টা বেরোমিটার, একটা জ্ঞানে এবং শরীরে শক্তিশালী জ্ঞান হবে, আর শারীরিক সক্ষমতা থাকবে, আর হবে আমানতদার। তো মুসা আলাইহিস সালাম তাকে ওই 2 মেয়ে বাবাকে বলল বাবা রেখে দাও। তখন শুআইব আলাইহিস সালাম প্রস্তাব করলেন, আচ্ছা যুবক শুনো, আমি চাই আমার এই 2টা মেয়ের যে কোনো একটাকে তুমি বিয়ে করবে, তবে মোহর দিতে হবে। তো নারীর মোহর চিরন্তন পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে। তো শুআইব আলাইহিস সালাম বললেন আমার মেয়েরে বিয়ে দিতে চাই, মোহর তো লাগবে। কিন্তু মুসার কাছে তো কি নাই? কি নাই? পয়সা নাই। তখন শ্বশুর বললেন শুনো, যেহেতু পয়সা নাই মোহর দিতে হইব, এটা চুক্তিতে আসি। শ্বশুর বললেন শোনো, 8 বছর পেটে ভাতে চাকরি করতে হবে আমার ঘরে। পেটে ভাতে বললাম, স্মরণ আছে তো? তার মানে খাওয়া ফ্রি, বউ নিয়ে থাকাটাও ফ্রি, আমি শ্বশুর। কিন্তু 8 বছর আমার সংসারে, কয় বছর? 8 বছর মোহর দেওয়ার জন্যে 8 বছর। তবে শ্বশুর বললেন শুনো, আমি যেহেতু তোমার শ্বশুর, চুক্তিটা 8 বছর থাকলে কাম হবে, তবে ওয়াইন আতমামতা, তুমি যদি আরো 2 বছর পূর্ণ করে 10 বছর থাকো, তাইলে তোমার পক্ষ থেকে এহসান। 10 বছর থাকলে
মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়িতে 10 বছর থাকলেন। কয় বছর থাকলেন? দেখুন, বিয়ের মোহর ফিক্সড, 8 বছর চাকরি করে মোহর পরিশোধ করলেন। ভদ্রতার কারণে আরো 2 বছর থাকলেন। 10 বছর পরে স্ত্রী, সন্তান আর শ্বশুর দিয়ে দিলেন। অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা সব নিয়ে রওনা দিচ্ছেন। তখনই তুর পর্বতের পাশে আল্লাহর সাথে কথা বললেন, ওহী পেলেন। কোন সুবহানাল্লাহ। ওই যে ঘটনা, এটা রিলেট করে খাদারের সাথে 3 নাম্বার ঘটনা। বুঝতে পেরেছেন? আমি শুরুই করতে পারলাম না, তবে একটা জিনিস তো আমি চাইছিলাম না ব্যাপারগুলো বলি, কিন্তু হ্যাঁ, অন্তত কোরআনের জ্ঞানের কথা আমরা জানলাম। জানা উচিত এই পৃথিবীতে সকল নবী কার ছাত্র? বলেন, কার ছাত্র? আর পৃথিবীতে যার কোনো শিক্ষক নাই তার নাম উম্মি। নবীগণ ছিলেন উম্মি। তবে মুসার জীবনে 3টি ঘটনা, খাদারের সাথে তার জীবনে, মুসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া 3টার পুনরাবৃত্তি। এর মধ্যে আছে জ্ঞান, এর মধ্যে আছে আমাদের জন্য শিক্ষা। আজকে এই পর্যন্ত, সামনের দিন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।